আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে পরিচিত ইলেকট্রিক্যাল ব্র্যান্ডগুলোর একটি শুরু হয়েছিল মাত্র ৩,০০০ স্কোয়ার ফিটের একটি ঘরে? যে কোম্পানিটি আপনার ঘরকে আলোকিত করছে একসময় তাদের নিজেদের চলার পথ ছিল অন্ধকার। আজকের বাংলাদেশের সুপারস্টার বা এসএসজি এমন একটি নাম যা কেবল একটি ব্র্যান্ড নয়, বরং ইলেকট্রিক্যাল জগতের এক আস্থার প্রতীক। কিন্তু আপনারা কি জানেন হাজার হাজার টাকার এ সাম্রাজ্য শুরু হয়েছিল মাত্র কয়েকজন মানুষ এবং সামান্য কিছু পুঁজি দিয়ে? কিভাবে নারায়ণগঞ্জের একটি ছোট্ট টিনের চালের কারখানা থেকে তৈরি হলো দেশসেরা এসএসজি গ্রুপ? কে ছিলেন এই ভিশনের পেছনে? আর নকল পণ্যের ভিড়ে আসল ব্র্যান্ড হয়ে ওঠার লড়াইটা কেমন ছিল? স্বাগতম জানাচ্ছি বিজনেস ম্যানিয়ার আজকের পর্বে। আমরা জানব বাংলাদেশের ইলেকট্রিক্যাল জগতের ধ্রুবতারা সুপারস্টার গ্রুপ। গ্রুপটা শুরু হয় ১৯৯০-এর দশকের শুরুর দিকে। সে সময় বাংলাদেশে ভালো মানের ইলেকট্রিক্যাল পণ্য মানেই ছিল বিদেশি ব্র্যান্ড। ফিলিপস কিংবা জিইসি এর মতো নামি বিদেশি কোম্পানিগুলো ছাড়া মানুষের কাছে ভালো কোনো বিকল্প ছিল না। আর দেশি পণ্য মানেই তখন মানুষের ধারণা ছিল নিম্নমানের। ঠিক সে সময় একজন দূরদর্শী মানুষ স্বপ্ন দেখলেন স্রোতের বিপরীতে হাঁটার। তার নাম মোহাম্মদ ইব্রাহিম। তিনি ছিলেন একজন অত্যন্ত পরিশ্রমী এবং ভিশনারি মানুষ। তিনি বুঝতে পেরেছিলেন বাংলাদেশ যত উন্নত হবে বিদ্যুতের চাহিদা তত বাড়বে, আর বিদ্যুৎ থাকলে প্রয়োজন হবে সুইচ, সকেট আর লাইটের। তিনি চাইলেন এমন একটি ব্র্যান্ড তৈরি করতে যার গায়ে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ, কিন্তু গুণগত মান হবে আন্তর্জাতিক। এই চিন্তা থেকে ১৯৯৪ সালে যাত্রা শুরু করে সুপারস্টার গ্রুপ বা এসএসজি। তাদের প্রথম পণ্য ছিল সাধারণ ফিলামেন্ট বাল্ব বা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। তখনকার দিনে একটি দেশি কোম্পানির পক্ষে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন শিল্পে আসা ছিল এক বিরাট ঝুঁকি, কারণ চায়না থেকে সস্তা পণ্য এনে বাজারে বিক্রি করা তখন অনেক সহজ এবং লাভজনক ছিল। কিন্তু মোহাম্মদ ইব্রাহিম চেয়েছিলেন নিজের দেশে উৎপাদন করতে। প্রথম কয়েক বছর ছিল টিকে থাকার লড়াই। বিদেশি ব্র্যান্ডের দাপট এবং চাইনিজ সস্তা পণ্যের ভিড়ে সুপারস্টারকে কেউ চিনতই না। কিন্তু মোহাম্মদ ইব্রাহিমের একটি মূলনীতি ছিল কোয়ালিটি ফার্স্ট, বা মানের সাথে আপোষ নয়। তিনি জানতেন একবার যদি গ্রাহকের বিশ্বাস অর্জন করা যায় তবে আর পেছনে তাকাতে হবে না। সুপারস্টারের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে যখন তারা শুধু লাইট, বাল্ব বা ফিলামেন্টের মধ্যে সীমাবদ্ধ না থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ তৈরিতে হাত দেয়, অর্থাৎ সুইচ, সকেট, হোল্ডার ইত্যাদি। ২০০০ সালের আগে বাংলাদেশের মানুষ সুইচ, সকেট কিন্তু খোলা বাজার থেকে, যার কোনো নির্দিষ্ট ব্র্যান্ড ছিল না। সুপারস্টার গ্রুপই প্রথম বাংলাদেশে আন্তর্জাতিক মানের এবং নিরাপদ সুইচ, সকেট উৎপাদন শুরু করে। তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিও ছিল দুর্দান্ত। আপনারা নিশ্চয়ই সেই আইকনিক স্লোগানটি শুনেছেন, জলে ও জ্বালায়। এই ট্যাগলাইন এবং তাদের পণ্যের স্থায়িত্ব মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। একটা সময় মানুষ দোকানে গিয়ে বলতো, আমাকে একটা সুইচ দেন। কিন্তু এসএসজির ব্র্যান্ডিংয়ের পর মানুষ বলতে শুরু করলো, ভাই আমাকে একটা সুপারস্টার সুইচ দেন। এটা ছিল তাদের আসল সাফল্য। তারা একটি পণ্যকে একটি ব্র্যান্ডে পরিণত করতে পেরেছিল। প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুর পর অনেকে ভেবেছিল এই কোম্পানির অগ্রযাত্রা হয়তো থেমে যাবে, কিন্তু তার সুযোগ্য উত্তরসূরিরা এবং বর্তমান ম্যানেজিং ডিরেক্টর হারুনুর রশিদের নেতৃত্বে এসএসজি এখন আরও বিশাল আকার ধারণ করেছে। আজ সুপারস্টার গ্রুপে ৫,০০০-এর বেশি কর্মী কাজ করছে। তাদের নেটওয়ার্ক শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, তারা এখন পণ্য বিদেশেও রপ্তানি করছে। দেশের ৬৪ জেলায় তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ছড়িয়ে আছে। ১ লাখের বেশি রিটেল আউটলেটে তাদের পণ্য পাওয়া যায়। এসএসজি বুঝতে পেরেছিল শুধু লাইট আর সুইচ দিয়ে সাম্রাজ্য টিকিয়ে রাখা যাবে না। তাই ২০০৫ সালের পর থেকে তারা তাদের পোর্টফোলিওতে নতুন নতুন পণ্য যোগ করতে শুরু করে। একে বলা হয় বিজনেস ডাইভার্সিফিকেশন। আসুন দেখে নেই তাদের ব্যবসার পরিধি কতটুকু। লাইটিং সলিউশন। সাধারণ বাল্ব থেকে শুরু করে এখন তারা তৈরি করছে আধুনিক এলইডি লাইট, প্যানেল লাইট এবং ডেকোরেটিভ লাইট। সিএফএল বাল্ব যখন জনপ্রিয় হলো তখনও তারা মার্কেটে লিডার ছিল। ফ্যান, সিলিং ফ্যান থেকে শুরু করে টেবিল ফ্যান, এসএসজি ফ্যান এখন বাংলাদেশের ঘরে ঘরে। বিশেষ করে তাদের প্রিমিয়াম ডিজাইনের ফ্যানগুলো বেশ জনপ্রিয়। হাইজিন বা টয়লেট্রিজ। আপনারা হয়তো অনেকে খেয়াল করেননি, বাজারের জনপ্রিয় সুপার টাচ টিস্যু ব্র্যান্ডটি এখন এসএসজি গ্রুপের। এটি তাদের এফএমসিজি সেক্টরের একটি সফল উদ্যোগ। রিনিউয়েবল এনার্জি। ভবিষ্যতের কথা চিন্তা করে তারা সোলার পাওয়ার বা সৌরবিদ্যুৎ সেক্টরেও বড় বিনিয়োগ করেছে। ইঞ্জিনিয়ারিং ও লিফট। বড় বড় বিল্ডিং বা কমার্শিয়াল স্পেসে এখন এসএসজির ইম্পোর্ট করা বা অ্যাসেম্বল করা লিফটও দেখা যায়। ব্যবসার জগৎটা কখনোই মসৃণ নয়। সুপারস্টার গ্রুপকেও বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ এবং বিতর্কের মুখোমুখি হতে হয়েছে। নকল পণ্যের অভিশাপ। এসএসজির সবচেয়ে বড় শত্রু তাদের নিজেদের ব্র্যান্ড ভ্যালু। শুনতে অবাক লাগছে, তাই না? আসলে যখন কোনো ব্র্যান্ড খুব জনপ্রিয় হয়ে যায় তখন অসাধু ব্যবসায়ীরা সেই নাম ব্যবহার করে নকল পণ্য বাজারে ছাড়ে। সুপারস্টারের লোগো কপি করে প্রচুর নিম্নমানের বাল্ব ও সুইচ বাজারে ছড়িয়ে পড়েছিল। এতে এসএসজির সুনামের উপর বড় আঘাত আসে।
গ্রাহকরা নকল পণ্য কিনে প্রতারিত হচ্ছিলেন এবং দোষ দিচ্ছিলেন কোম্পানিকে। এই সমস্যা মোকাবেলায় এসএসজি তাদের প্যাকেজিংয়ে হলোগ্রাম এবং কিউআর কোড প্রযুক্তি নিয়ে আসে এবং আইনি ব্যবস্থা জোরদার করে। বর্তমানে তারা আইএসও সার্টিফাইড এবং কমপ্লায়েন্স মেইনটেইন করা ফ্যাক্টরি হিসেবে পরিচিত। ওয়ালটন, আরএফএল, এনার্জি প্যাকের মতো জায়ান্টরা যখন ইলেকট্রনিক মার্কেটে অ্যাগ্রেসিভলি প্রবেশ করল, তখন অনেকে ভেবেছিল সুপারস্টার হয়তো পিছিয়ে পড়বে, কারণ এই কোম্পানিগুলোর পুঁজি অনেক বেশি। কিন্তু এসএসজি তাদের কোর বিজনেস বা প্রধান লক্ষ্য লাইটিং এবং অ্যাক্সেসরিজে ফোকাস রেখে এই প্রতিযোগিতা সফলভাবে মোকাবিলা করেছে। এসএসজির এই দীর্ঘ যাত্রাপথ থেকে আমরা ব্যবসার 3টি বড় শিক্ষা নিতে পারি। মোহাম্মদ ইব্রাহিম মাত্র 3000 স্কোয়ার ফিটের জায়গা থেকে শুরু করেছিলেন। আজ তাদের ফ্যাক্টরি কমপ্লেক্স লক্ষ লক্ষ স্কোয়ার ফিটের। শুরুটা ছোট হলেও স্বপ্নটা ছিল বিশাল। সময়ের সাথে পরিবর্তন। ফিলামেন্ট বাল্ব যখন বাজার থেকে হারিয়ে গেল, তখন তারা বসে থাকেনি। তারা দ্রুত সিএফএল এবং পরে এলইডি প্রযুক্তিতে শিফট করেছে। যারা সময়ের সাথে বদলায় না, তারা নোকিয়ার মতো হারিয়ে যায়। ডাইভার্সিফিকেশন। তারা এক জায়গায় বা এক প্রোডাক্টে আটকে থাকেনি। ইলেকট্রনিক্স থেকে হাইজিন মানে টিস্যু, সব জায়গাতে তারা তাদের ফুটপ্রিন্ট রেখেছে। আজ সুপারস্টার গ্রুপ শুধু একটি কোম্পানি নয়, এটি বাংলাদেশের শিল্পায়নের একটি উজ্জ্বল উদাহরণ। প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইব্রাহিমের সেই ছোট্ট উদ্যোগটি আজ লক্ষ লক্ষ পরিবারের আলোর উৎস। একজন সাধারণ মানুষ হিসাবে আপনি হয়তো সুপারস্টারের কোনো না কোনো পণ্য ব্যবহার করছেন। তাদের পণ্য নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন? দাম অনুযায়ী কি তারা সেরা, নাকি তাদের আরও উন্নতি করা দরকার? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর বিজনেস ম্যানিয়ার পরবর্তী এপিসোডে আপনি কোন কোম্পানির উত্থান পতনের গল্প শুনতে চান সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বিজনেস ম্যানিয়ার সাথেই থাকুন।